আজকে বানাবো ডুমুরের ডালনা চিংড়ি দিয়ে। কে কে খেতে ভালোবাসেন বলবেন তো? তার জন্য ডুমুর লাগবে। আমি ডুমুরটাকে সিদ্ধ করে রেখেছি আর ভালো তেলে ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি, ছোটো ছোটো করে কেটেছি। যেহেতু ডুমুরটা আমার সিদ্ধ করা, তাই আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি। এবারে মশলাটা করে নেব। তার জন্য লাগবে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করবো। একটু টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটো না দিলে তো তরকারি ভালো লাগে না। আর আজকে ডুমুরটা আমি চিংড়ি দিয়ে বানাবো। এবারে আলুটা ভাজা হয়ে গিয়েছে, আলুটাকে তুলে নিয়েছি। ওই তেলেই আমি একটু চিংড়িটা ভেজে নেব। চিংড়ি আবার বেশি ভাজতে ভালো লাগে না, চিংড়িটাকে হালকা করে ভাজতে হবে, নাহলে চিংড়ির স্বাদ চলে যায়। চিংড়িটা একটু নেড়ে চেড়ে একটু লাল লাল হলেই চিংড়িটা ভেজে তুলে নেবে। ডুমুরের ডালনা খেতে অসাধারণ লাগে, বিশ্বাস করুন। আমার তো ভীষণ প্রিয়। আমার বাড়িতে এই বলে আর কারোর কিচ্ছু লাগে না, দই দিয়েই খেয়ে নেয়। এবার চিংড়িগুলো লাল হয়ে গিয়েছে, চিংড়িগুলো আমি তুলে নেব। ওই তেলেতেই একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা দিয়ে দিয়েছি, এটা পেঁয়াজগুলো কুচনো আছে, এই পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, নাহলে ভালো লাগবে না। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। দেখুন, আর চিংড়ির তেলে পেঁয়াজ ভাজা, ও কি অসাধারণ গন্ধ লাগে। চিংড়ি মাছ এমনিতেই বাঙালির প্রিয়। চিংড়ি মাছ মানে জমে যাবে। আর ডুমুর, গ্রাম্য বাংলায় ডুমুরের স্বাদ অনন্য। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। এবার যে আমার বাটা মশলাটা ছিল, আদা রসুন পেস্ট, এবার দিয়ে দেবো। একটু নুনও দিলাম যাতে পেঁয়াজটা গলে যায়। নুন দিলে দেখবেন পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে, নাহলে না পেঁয়াজটা একটু শক্ত থাকে। পেঁয়াজটা নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে বাটা মশলাটা ছিল, পুরো বাটা মশলাটা আমি দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেবো। আদা রসুনের রান্না তো একটু ভালো করে কষিয়ে করতে হয়, নাহলে গন্ধ লাগে। ডুমুর নিরামিষও খাওয়া যায়। যারা মনে করবেন ডুমুর নিরামিষভাবে রান্না করবেন, নিরামিষভাবেও রান্না করা যায়। আমি বানাই, কিন্তু আজকের একটু অন্যভাবে বানাবো। এবার একটু হলুদ গুঁড়ো দেবো। হলুদ দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো মশলা, মানে ধরুন লঙ্কার গুঁড়ো বা জিরের গুঁড়ো, আমি কিছুই দেবো না। আমি শুধু পেঁয়াজ আর রসুন আদা দিয়েই রান্নাটা বানাবো। তাতেই যা খেতে লাগে, অসাধারণ লাগে। এবার যে কুচনো টমেটোগুলো আছে, সেগুলো আমি অ্যাড করে দেবো। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোটা গলে যায়। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে, ততক্ষণ কিন্তু মশলাটা ভালো করে আপনাকে কষিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো চিনি দেবেন, যে যেরকম খেতে ভালোবাসে। স্বাদ মতো চিনি অ্যাড করলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে আমার ভাজা আলু আর চিংড়ি ছিল, সেই চিংড়িগুলো আমি দিয়ে দেবো। দেখুন, তেলটা ছেড়ে গিয়েছে পাশ থেকে, মানে আমার মশলা পুরোপুরি এবার রেডি। এবার আমার আলু আর চিংড়িটা আমি ওর সঙ্গে দিয়ে দিলাম। আলুটা যেহেতু আমি ছোটো ছোটো করে কেটেছি আর আলুটা ভেজে নিয়েছি, 75% সিদ্ধ আমার ওখানেই হয়ে গিয়েছে। বেশি জল দিতে লাগবে না। ডুমুরটাও আমার সিদ্ধ করা, তাই একটু কষা কষা মতোই করবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, একটু ঢাকা দিয়ে দেবেন যাতে তেলটা ছেড়ে যায়, আলুটাও ওর মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়, তাহলে স্বাদটা ভালো হবে। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, প্রায় মশলাটা আমার রেডি। আলুও তার সঙ্গে দেওয়া হয়ে গিয়েছে। আমার এবারে ডুমুরটা দিয়ে দেবো। এটা আমি মানে ডুমুর দু রকমের হয়, একটা দেশি ডুমুর হয় আর একটা জগ্গি ডুমুর হয়। আজকে আমি দেশি ডুমুর না, আজকে আমি জগ্গি ডুমুর রান্না করলাম। জগ্গি ডুমুর সম্পর্কে হয়তো অনেকেই জানেন, আমি কেটে ফেলেছি, ডুমুরটা আপনাদের দেখানো হয়নি, মানে দেখাতাম। দেশি ডুমুরের থেকে একটু সাইজে বড় হয়, আর খেতেও কিন্তু ভালো হয়, খুব নরম নরম হয়। দেখুন, ডুমুরটা দিয়ে আমার নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেবো, বেশি না, যেহেতু সব আমার সিদ্ধ করা, অল্প করে একটু জল দিয়ে দিই।
এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ডুমুর কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে। নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করো প্লিজ। এবারে ঢাকা দিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে আমার ডুমুরটা, একটু জল ছেড়েছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। আমার গরম মশলাটা ঘরে বানানো, কোনো কেনা গরম মশলা আমি ব্যবহার করি না, আমার ঘরেতেই আমি গরম মশলা বানাই। দেখুন এরকম মাখা মাখা হয়ে গিয়েছে। এবার একটু মনে করলে ঘি দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি একটু ঘি দেবো। ঘি দিলে খেতে আরও ভালো লাগে, আমি একটু ঘি অ্যাড করলাম। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমার মোটামুটি ডুমুর রান্না কিন্তু একদম প্রায় শেষের দিকে। দেখুন আমার রান্না একদম রেডি টু সার্ভ।